আগের ক্লাসে আমরা শেষ আলোচনা করেছিলাম আলোর বিচ্ছুরণ। সেক্ষেত্রে দেখেছিলাম একটি প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোকে যদি প্রতিষ্ঠিত করা হয় তাহলে সাদা আলো 7টি আলোতে বিভক্ত হয়ে একটি পর্দায় বর্ণালীর সৃষ্টি করে। অর্থাৎ প্রিজমের সাহায্যে আমরা সাদা আলোকে 7টি বর্ণে বিভাজিত করতে পারি এবং এর থেকে প্রমাণিত যে সাদা আলো কতগুলি একবর্ণী আলোর সমষ্টি, অর্থাৎ সাদা আলো হচ্ছে বহুবর্ণী। এ থেকে আমরা বলতে পারি যে বহুবর্ণী বা মিশ্র আলোর বিভিন্ন বর্ণে বিভাজিত হওয়ার ঘটনাকে আমরা আলোর বিচ্ছুরণ বলি, যেটা প্রিজমের মাধ্যমে করা হয়। এখানে আমরা দেখব যে আলোর বিচ্ছুরণের কারণ কি। আলোর বিচ্ছুরণের কারণ বলছে যেহেতু সাদা আলো অনেকগুলি আলোর সমষ্টি, একবর্ণী আলোর সমষ্টি, যখন সাদা আলো বা কোনো আলো শূন্য মাধ্যমে যায় সেক্ষেত্রে সাদা আলোর মধ্যে থাকা প্রত্যেকটি আলোর গতিবেগ একই থাকে, কিন্তু যখন মাধ্যমের মধ্য দিয়ে তাদেরকে যেতে হয় তখন কিন্তু প্রত্যেকটা আলোর একবর্ণী আলোর গতিবেগ আলাদা আলাদা হয় এবং বিভিন্ন আলোর তরঙ্গতত্ত্ব অনুসারে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক শূন্যস্থানে আলোর গতিবেগ ও ওই মাধ্যমে আলোর গতিবেগের অনুপাতের সমান। আমরা জানি মিউ সমান 1/v আর মিউ সমান 1/λ²। অর্থাৎ কোনো মাধ্যমের মধ্য দিয়ে লাল আলোর গতিবেগ, কারণ আমরা দেখো ভি এর সাথে ল্যামডা সমানুপাতিক হয়ে যাচ্ছে, লাল আলোর গতিবেগ বেগুনি বর্ণের আলোর চেয়ে বেশি। সেই জন্যে কোনো একই মাধ্যমের প্রতিসরাঙ্ক বিভিন্ন বর্ণের আলোর জন্য বিভিন্ন, তাই লাল বর্ণের আলোর জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কী হবে, কম হবে, অন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক অপেক্ষায় কম হবে লাল আলোর প্রতিসরাঙ্ক। এবারে মাধ্যমের প্রতিসরাঙ্কের মান যত কম হয় ওই রশ্মির চ্যুতি, মাধ্যমের প্রতিসরাঙ্কের মান যত কম হবে ওই রশ্মির চ্যুতি তত কম হবে। তাই লাল আলোর ক্ষেত্রে চ্যুতিটা কম হয় আর বেগুনি আলোর ক্ষেত্রে চ্যুতিটা সর্বাধিক হয়। এই কারণের জন্য, অর্থাৎ কোনো মাধ্যমের মধ্য দিয়ে বহুবর্ণী আলোর মধ্যে থাকা একবর্ণী আলোর সমষ্টি, এই একবর্ণী আলো প্রত্যেকটি আলোর গতিবেগ আলাদা হওয়ার জন্য তাদের ওই মাধ্যমে প্রত্যেকটা বর্ণের জন্য আলাদা আলাদা প্রতিসরাঙ্ক হওয়ার জন্য তারা মাধ্যমে যাওয়ার ফলে তাদের সমষ্টিভাবে বিভক্ত হয়ে যায় এবং সাদা আলো 7টি আলোর আকারে পর্দায় বর্ণালীর সৃষ্টি করে। এবারে আমরা দেখো আগেই প্রিজমে কোনো রশ্মির কৌণিক বিচ্ছুরণ বা চ্যুতি রাশিমালা আমরা পেয়েছিলাম ডেল্টা সমান μ-1 × a, যেখানে এ হচ্ছে প্রিজমের প্রতিসারক কোণ আর মিউ হচ্ছে প্রিজমের প্রতিসরাঙ্ক, ডেল্টা হচ্ছে চ্যুতি। এবার দেখো রেড আলোর ক্ষেত্রে কি হবে, ডেল্টা আর সমান μr - a × a, ডেল্টা ভি হবে কি ভায়োলেট আলোর ক্ষেত্রে মিউ v - a × a।
এবারে দেখো আমরা জানি কি বেগুনি আলোর চ্যুতি বেশি, ডেল্টা ভি গ্রেটার দেন ডেল্টা আর। তাহলে ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর, এই যে অন্তরফল, এইটাকে বলছে দুই বর্ণের আলোর সাপেক্ষে কৌণিক বিচ্ছুরণ বলা হচ্ছে। এটাকে হচ্ছে কৌণিক বিচ্ছুরণ, অর্থাৎ একটা প্রিজমের কতটা কৌণিক বিচ্ছুরণ ঘটছে সেটা হচ্ছে দুই আলোর চ্যুতির অন্তরফলকে দিয়ে আমরা প্রকাশ করি যে একটি প্রিজমের কৌণিক বিচ্ছুরণ। তাহলে কৌণিক বিচ্ছুরণ ডেল্টা ভি মাইনাস মিউ আর ইন্টু এ। এবারে আমরা বিচ্ছুরণ ক্ষমতা। প্রতিসরণের ফলে দুটি ভিন্ন বর্ণের আলোক রশ্মির চ্যুতি ঘটে এবং তাদের অন্তরফলকে ওই দুই বর্ণের সাপেক্ষে আপাতিত আলোক রশ্মির কৌণিক বিচ্ছুরণ বলা হয়। এবারে দেখো কৌণিক বিচ্ছুরণটা আমরা পেয়েছি ডেল্টা ভি মাইনাস ডেল্টার, এখানে আছে। এবারে আমরা মিউ মাইনাস ওয়ান আর মিউ মাইনাস উপর নিচে হচ্ছে, এই মিউটা হচ্ছে মধ্যবর্তী রশ্মির ক্ষেত্রে চ্যুতি। এই যে মিউ মাইনাস এ ইন্টু এ হচ্ছে ডেল্টাই, ডেল্টা হচ্ছে মধ্যবর্তী রশ্মির চ্যুতি, অর্থাৎ লাল আলো আর বেগুনি আলোর মধ্যবর্তী রশ্মি হচ্ছে হলুদ আলো। এই হলুদ আলোর চ্যুতিটাকে আমরা ডেল্টা দিয়ে প্রকাশ করছি, এবং দুটি বেগুনি এবং লাল আলোর বিচ্ছুরণ চ্যুতির অন্তরফল বাই হলুদ আলোর চ্যুতির অনুপাতকে আমরা বিচ্ছুরণ ক্ষমতা বলছি। অর্থাৎ কোনো মাধ্যমের বিচ্ছুরণ ক্ষমতা, অর্থাৎ প্রিজমের একটি প্রিজমের বিচ্ছুরণ ক্ষমতা, একটি প্রিজমের বিচ্ছুরণ ক্ষমতা হচ্ছে বেগুনি ও লাল বর্ণের আলোক রশ্মির চ্যুতিফল, অন্তরফল এবং মধ্যরশ্মি অর্থাৎ হলুদ রশ্মির চ্যুতির অনুপাতকে প্রতিসারক মাধ্যমটির বিচ্ছুরণ ক্ষমতা বলা হয়। অর্থাৎ আমরা যে রাশিমালাটা পেলাম এটা হচ্ছে বিচ্ছুরণ ক্ষমতার রাশিমালা ডেল্টা মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ মাইনাস ওয়ান। এটাকে আমরা ওমেগা দিয়ে প্রকাশ করা হয়, যেটা হচ্ছে বিচ্ছুরণ ক্ষমতা। এবারে দেখো কিছু জিনিস এখানে ঘটনা আমাদেরকে জানতে হবে যে প্রিজম কোনো বর্ণের সৃষ্টি করে না, কেবলমাত্র সাদা বর্ণকে 7টি বর্ণে বিভক্ত করে বা বিচ্ছুরিত করে। এই প্রমাণটা এখানে দেখতে হবে। দেখো প্রথমে একটি সাদা আলোকে আমরা প্রিজমের সাহায্যে বর্ণালীর সৃষ্টি করেছি, তার মধ্যে মধ্যবর্তী রশ্মিকে আমরা এই পর্দার একটি ছিদ্র করে সেই অংশকে হলুদ আলোটাকে বেরোনোর জন্য সাহায্য করেছি, এবং সেই হলুদ আলোটি দ্বিতীয় একটি প্রিজমে প্রতিষ্ঠিত হওয়ার পর দেখছি পর্দায় গিয়েছে। কিন্তু প্রথমে সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার ফলে এখানে কিন্তু বর্ণালীর সৃষ্টি হয়েছিল, কিন্তু এখানে হলুদ আলো যাওয়ার ফলে এখানে কোনোরূপ বর্ণালীর সৃষ্টি হয়নি, কিন্তু হলুদ আলোর কিছুটা ভূমির দিকে বেঁকে গেছে। এ থেকে বোঝা যায় যে প্রিজম কেবলমাত্র আলোর চ্যুতি ঘটাতে পারে, কিন্তু কোনোরূপ বর্ণের সৃষ্টি করতে পারে না। যদি বর্ণের সৃষ্টি করতে পারত তাহলে আমরা এই পর্দাতেও একটা বর্ণালীর দেখতে পেতাম, কিন্তু তা পাইনি, কারণ এখানে একমাত্র হলুদ আলোই একবর্ণী আলো পড়েছে, যেটা কোনোরূপ বিচ্ছুরণ ঘটেনি। এবারে দেখো এখানে নিউটন চাকতি তোমরা দেখবে, দেখো এখানে এই দেখো এখানে অনেক 7টা আলো বিভিন্নভাবে রং করা আছে। এবার আমরা এই 7টা আলোকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যখন এই চাকতিটি স্থির আছে, নিউটন চাকতি বলা হয়। এবার চাকতিটাকে যদি জোরে ঘুরিয়ে দেওয়া হয় তাহলে আমরা এই চাকতির রংটা সাদা দেখব। তার কারণ প্রত্যেকটা আলো আমাদের মস্তিষ্কে 1-10 সেকেন্ডের মধ্যে দৃশ্য অনুভূতি দেখায়, যেটা আমাদের মস্তিষ্ক কিন্তু এদেরকে আলাদা করতে পারে না 1-10 সেকেন্ডের ভেতরে আসার জন্য, যেটা দৃষ্টি নির্বন্ধ বলা হয়, যার ফলে আমরা সব আলোগুলোকে একসাথে
একটা আলো দেখতে পাই, সেটা হচ্ছে সাদা আলো। এবং এই সাদা আলোর মধ্যে কেবলমাত্র 4000 আর্মস্ট্রং থেকে 8000 আর্মস্ট্রং এই রেঞ্জেরই তরঙ্গ দৈর্ঘ্যের আলোগুলোকেই আমাদের চোখ দেখতে পায়, বাকিগুলো কিন্তু দেখতে পায় না। এখানে তাহলে বিচ্ছুরণ ক্ষমতা হয়ে গেল। এখানে দেখো কৌণিক বিচ্ছুরণটা আমরা কি জানি, বিচ্ছুরণ ক্ষমতাটা কি জানি, মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ মাইনাস 1। কৌণিক বিচ্ছুরণ কি, ডেল্টা ভি মাইনাস ডেল আর ইন্টু, তাহলে কি হলো ওমেগা ইন্টু ডেল্টা, ওমেগার বিচ্ছুরণ ক্ষমতা ইন্টু মধ্যবর্তী রশ্মির চ্যুতি। সবসময় জানতে হবে যে চ্যুতি কার বেশি হবে, ভায়োলেট আলোর বেশি হবে। ঠিক আছে, এবারে দেখো প্রিজমের সমবায়। প্রিজমের আমরা একটি প্রিজমের সাহায্যে বিচ্ছুরণ ঘটেছি, মানে বহুবর্ণী আলোকে অনেকগুলি আলোকে বিভাজিত করতে পেরেছি। এবারে আমরা দুটি প্রিজমকে তাদের ভূমির উল্টো দিকে সংযোগ করে অবর্ণ সমবায় তৈরি করব, অর্থাৎ অ্যাক্রোম্যাটিক কম্বিনেশন তৈরি করব, যেখানে সাদা আলোর বিচ্ছুরণ ঘটবে না। ঠিক আছে, কেবলমাত্র বিচ্যুতি ঘটবে, এখানে কোনোরূপ বিচ্ছুরণ ঘটবে না। দুটি প্রিজমের প্রতিসারাঙ্ক একটা মিউ আর একটা মিউ ড্যাশ, এদেরকে প্রতিসারক কোণ এ ও এ ড্যাশ প্রিজম দুটির শীর্ষবিন্দুকে বিপরীত মুখে রেখে পরস্পর পাশাপাশি যোগ করেছি। এবার লব্ধি কৌণিক বিচ্ছুরণ যেটা হয়েছে বিচ্ছুরণ, অর্থাৎ এর কৌণিক বিচ্ছুরণটা কিন্তু শূন্য, কারণ এখানে কোনোরূপ বিচ্ছুরণ ঘটেনি, যাতে বিচ্যুতি ঘটেছে। এক্ষেত্রে প্রিজমের জন্য কৌণিক বিচ্ছুরণ, একটি প্রিজমের কৌণিক বিচ্ছুরণ অপরটির সমান ও বিপরীত, তাই ডেল্টা ভি মাইনাস ডেল আর ইকুয়াল টু ডেল্টা ভি ড্যাশ মাইনাস ডেল আর করেছি। এখানে সিম্পল যে আমরা রাশিমালাগুলো পেয়েছিলাম আগে, সেগুলোই এখানে নির্ণয় করেছি, যেখান থেকে আমরা পাচ্ছি যে ওমেগা ইন্টু মধ্যবর্তী ইন্টু ডেল্টা এই কৌণিক বিচ্ছুরণ, আর এইটার হচ্ছে কৌণিক বিচ্ছুরণ সমান, সেটা একটা বিচ্ছুরণ ক্ষমতা আর মধ্যবর্তী রাশির বিচ্ছুরণ। এটি হলো বিচ্ছুরণ না হওয়ার সত্য। এটা যদি হয়, মানে একটা প্রিজমের কৌণিক বিচ্ছুরণের সাথে আর একটা প্রিজমের কৌণিক বিচ্ছুরণ সমান ও বিপরীত হলেই সেক্ষেত্রেই আমরা অবর্ণ সমবায় গঠন করতে পারবো, এবং সেক্ষেত্রে সাদা আলোর বিচ্ছুরণ ঘটবে না। মোট চ্যুতি কত হয়েছে, প্রথমটায় দেখো একটা মধ্যবর্তী রশ্মির ক্ষেত্রেই আমরা ধরি প্রথম চ্যুতি হয়েছিল ডেল্টা, আর দ্বিতীয়টা হয়েছে ডেল্টা ড্যাশ। এবার এই দুটি প্রিজমের পরস্পর বিপরীত হচ্ছে, তাই মোট চ্যুতি হবে কি ডেল্টা মাইনাস ডেল্টা ড্যাশ, অর্থাৎ প্রথমটার ক্ষেত্রে চ্যুতিটা যেদিকে ঘটেছিল দ্বিতীয়টার ক্ষেত্রে চ্যুতিটা তার বিপরীত দিকে ঘটেছে, তাই আমরা ডেল্টা মাইনাস ডেল্টা ড্যাশ করছি। এবং সেক্ষেত্রে এই রাশিমালাটায় পেয়ে আমরা এখানে পাবো যে এই যে দেখো ডেল্টা ইন্টু 1 মাইনাস ওমেগা ইন্টু ওমেগা ড্যাশ, এইটাই হচ্ছে দুটি প্রিজমের অবর্ণ সমবায়ের দ্বারা উৎপন্ন মোট চ্যুতির পরিমাণ। ঠিক আছে, এবারে চ্যুতিবিহীন বিচ্ছুরণ। আমরা এখানে চ্যুতিটা আমরা প্রথমটা কি করলাম, প্রথমটা করলাম যে বিচ্ছুরণ হবে না কিন্তু চ্যুতি ঘটবে সাদা আলো। চ্যুতিটা ঘটেছে এখানে দেখো, এখান থেকে এই যে সাদা আলোটার এখানে বিচ্ছুরণ ঘটেছে, যে ডিরেকশানে যাচ্ছিল তার থেকে চ্যুতি ঘটেছে। এবারে কিন্তু আমরা করব যে সাদা আলোর চ্যুতি ঘটবে না কিন্তু বিচ্ছুরণ ঘটবে। সেক্ষেত্রে যদি চ্যুতি না ঘটে তাহলে ডেল্টা মাইনাস ডেল্টা ড্যাশ সেক্ষেত্রে পাবো, আর লব্ধি বিচ্ছুরণটা হবে কৌণিক বিচ্ছুরণের অন্তর। একই জিনিস এখানে অনেক ক্যালকুলেশন করা আছে, কারণ আমরা জানি ওমেগা ইন্টু ডেল্টা অর্থাৎ বিচ্ছুরণ ক্ষমতা ইন্টু মধ্যবর্তী রশ্মির চ্যুতি, যেটাকে আমরা বলা হয় কি কৌণিক বিচ্ছুরণ, আর এটার ক্ষেত্রে এটা তাদের অন্তর্ফলকে বোঝানো হয়। ঠিক আছে।